তিশা, আপনি? কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? না এমনি। কখন আসছেন? আমাকে তো কিছু বললেনও না। আমি আজকে আসছি, তোমাদেরকে সারপ্রাইজ দিব বলে আমি তোমাদেরকে জানাই নাই গা। কিন্তু তুমি ঘর মুছতাছো কেন? আর তোমার গাড়িতে কি শাড়ি? মা কোথায়? মা, মা। ভাইয়া তুমি আইছো? তুমি তো আমাকে একটা ফোনও দিলা না। বাবা তুই কেমন আছস? মা আমি ভালো আছি। কি ব্যাপার, তিশা এগুলো কি পরে আছে? আর ও ঘর মুছতাছে কেন? ঘরের বউ কোথায়? বৌমা তোমার কতদিন কইছি মা তুমি ভালো ভালো শাড়ি পরবা, এগুলো কি শাড়ি পরছো বুয়া শাড়ি? আর তোমার কি কইছি তুমি ঘরটা মুছতো কও তো? বৌমারে কই ঘরের মধ্যে একটু সাজিয়ে পরে থাকতে, ভালো ভালো কাপড় পরতে। বৌমা কিছুই পরতে জানা, সাজতেও জানা। কয় কিছু কইলে কয় আম্মা আমনের পোলাই নেই, আমি সাজিয়ে কি করবো? আর ঘর তো আমি তোমার মুছতে কই নাই, বুয়া ঘর মুছবো, তুমি মুছতে গেছো কেমন? নিজে হাইদা সব কিছু করে। যাও বৌমা, পরে নিয়ে ঘরে যাও, অনেক দূরের থেকে আইসি। আর এটি রাখো তুমি, আমি নিবনি। বৌমা শোনো, জি মা বলেন। খবরদার আমার পোলার কাছে কিন্তু কিছু কইবা না, যাও। এই বালতি নিয়ে রান্না করা। বসো এখানে। কি হয়েছে তোমার? আমি আসার পর দেখতেছি তোমার মন খারাপ। না আমার মন খারাপ না। আমি আসছি, তুমি খুশি হও না? দেখেন আপনি আমার স্বামী, বিয়ের 2 দিন পরে আপনি আমাকে রেখে বিদেশ চলে গেছেন, আর এত বছর পর আপনি আমার কাছে আবারও ফিরে আসছেন। আজকের দিনটা আমার জীবনের সব থেকে সুন্দর একটা দিন, আমি অনেক খুশি। আচ্ছা, বিয়ের পরে আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হতে পারি না। চলো আজকে আমি তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। যাও নতুন একটা শাড়ি পরো। কি হলো, যাও নতুন একটা শাড়ি পরো। আমার তো নতুন কোনো শাড়ি নাই, আমার শাড়ি এগুলাই। কি বলো তুমি এগুলো? তোমার নতুন শাড়ি নেই? প্রতি মাসে তোমাকে শাড়ি কেনার জন্য আমি টাকা পাঠাইতাম, তুমি কি শাড়ি কিনো নাই? ও বুঝছি, শাড়ি কিনে সব তোমার মাকে দিছো তুমি। আপনি এগুলো কি বলতেছেন? দেখেন আমি গরিব হতে পারি, কিন্তু এতটাও গরিব না যে আমার নিজের পরার কাপড় আমার মা পরবে। তো শাড়ি কিনো নাই, করছোটা কি? তাহলে শোনেন, বৌমা ঘর পরে মোছো, আমার এক কাপ চা এনে দাও। মা গর্ভসাটা শেষ করে নিয়ে তারপর দিতেছি। এই তুই মার মুখে মুখে তর্ক করস কে লেগা? মা চা দিছে, মারে চা দিবি। আর গরম হয়ে গেলে আমার কাপ চুপড়ি ধুয়ে দিস। এক কাম করতে করতে তো সারাদিন লাগাস। আচ্ছা ঠিক আছে। মায়ের যে প্রত্যেকটা ফপিটির মায়ের ধরে নিয়ে আইসি, আল্লাহ যে দেখছো রান্না করে যায় হাতে পায় না, সব ভাঙ্গা চিরা হারাইতেছে। মা এই নেন চা। এই ফকিনির বাচ্চা, এক কাপ চা বানাইতে গেছিস তোকে সব বাইনা চা খাইতেছস? তোর বাপ মা কিছু শিখাই নাই? বাপের বাড়িতে তো গাইছিস তো খালি তো ড্যাং ড্যাং করতে, তোমার পোলার হাত ধইরা আমার সংসারটা শেষ করতে আইছে। আম্মা আপনি এগুলো কি কইতাছেন? আমার হাতে থেকে পইড়া গেছে, আমি তার ইচ্ছা করে ফালাই নেই। আর কিছু হইলে আপনারা আমার বাপ মা নিয়ে কথা বলেন। এখানে তো আমার বাপ মা সংসার করে না, সংসার করি আমি। এই তোর এত বড় সাহস, তুই মা মুখের উপরে কথা কস? চা কাজ কর। এই তোর ভাই ফোন দিছি। হ্যালো বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ভালো আছি সবাই। পারুল কেমন আছে? পারুল ভালোই আছে, আমার সামনেই আছে। নে কথা কর, তোর ভাই লয়ে কথা বল। হ্যালো ভাইয়া, কেমন আছো? হ্যাঁ বোন আমি ভালো আছি, তুই কেমন আছো? ভালো আছি। তোর ভাবি কেমন আছে? ভাবি ভালোই আছে, ভাবি রুমে শুয়ে আছে। ও কি ঘরে কাজ কাম করে? ঘরের কাম কাজ তো করে না, সব কাজ কাম তো আমি আর মাই করি। আচ্ছা দে তোর ভাবির কাছে দে। আচ্ছা ভাইয়া ফোন দিতেছি। ভাবি, ভাবি এদিকে আসো। ভাইয়া ফোন দিছি। বৌমা হ্যালো, হ্যাঁ তিশা তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি।
শোনো, মার কাছে আমি কিছু টাকা পাঠাইছি, 5,000 টাকার মধ্যে একটা শাড়ি কিনে নিও। আর কিছু লাগবে তোমার? না, আমার আর কিছু লাগবে না, আমার সবই আছে। আর শোনো, মার তো বয়স হয়ে গেছে, একটু ঘরের কাজ কাম করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমার কাছে দাও। এই নেন মা। হ্যাঁ বাবা, কব। আচ্ছা মা, তাহলে আমি রাখি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না হেনে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। কি বই আনিস কেন? যাও কাম করো। এই জমিদার বাচ্চা, আমার পাগল আছে, আমার কাছে আমার পাগলের তুই পাবি। এই তুমি কোনো কথা বলবে না, ভাই আপনি দিচ্ছে। কেমন আছো? ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর ভাবি কোথায়? ভাইয়া নেটের সমস্যা ছিল তো, লেগে ফোনটা কাইটে গেছে। আচ্ছা দে, তোর ভাবির কাছে দে। এই নো ভাবি। কেমন আছেন? ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। শোনো, যে মার কাছে আর 13 লক্ষ টাকা পাঠাইছি, তুমি আমার ছোট বোনের সাথে যা যে কোনো একটা কোর্স কিনে নিও। আপনি আসবেন কবে? দেখি আল্লাহ পাক কবে আনায় প্রবাসের জীবন। তোমার শরীরটা ভালো? হ্যাঁ, আমার শরীর ভালো। আচ্ছা, ঠিক মতো নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা। আচ্ছা, আমি রাখি। এই দেখ মোবাইল দে পাটি। 1.5 লাখ টাকা দিয়ে সোনার চেন কিনবো, 1.5 লাখ টাকা দিয়ে আমি আইফোন কিনবো। মা, ভাই আপনার 1.5 লাখ টাকা বাড়াইছে বাবির সোনার জিনিস কিনা দেওয়ার লাগিয়া। ওই টাকা দিয়ে বাবির সোনার জিনিস কিনা দেওয়া লাগবে না, ওই টাকা দিয়ে আমার একটা আইফোন কিনা দিবা। তাহলে আমি ঠিক মতো পড়ালেখা করবো না। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ফকিনির বাচ্চার আমি 1.5 লাখ টাকা দিয়ে গয়না কিনা দিমু, ওইটা দিয়ে তোর আইফোন কিনা দিমু। আজকে এনে দিন তোর আইফোন, যা ঠিক মতো পড়ালেখা করবা। আচ্ছা মা, ঠিক আছে। এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বলো নাই কেন? দেখেন, আমি আপনাকে বলার সুযোগই পাইনি। কিন্তু আমি তো তোমার সাথে অনেকবার কথা বলছি, তখনও তো তুমি আমাকে বললা না। আমি কথা বলার সময় সব সময় আপনার মা বোন আমার পাশে থাকতো, আমাকে ইশারা দিয়ে বলতো আপনাকে কিছু না বলতে। কি এত বড় সাহস? চলো। শোন, তোর বাইরে যতদিন আছে তোর বাবির সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললা। কি রে, তুই আইতে নাইতে তোর বোনের গায়ে হাত তুলছস? কি করবো মা, তুমি তো আমার বড়, তোমার গায়ে আমি হাত তুলতে পারবো না। তার জন্য আমার ছোট বোনের গায়ে আমি হাত তুললাম। তোমাকে মা বলতে আমার লজ্জা লাগে। যাকে আমি ভালোবেসে বিয়ে করছি তাকে তোমরা এত কষ্ট দিলে মা। ওকে বিয়ে করা 2 দিন পরে আমি বিদেশ চলে গেছি। আমি বিদেশ গেছি কার জন্য মা? তোমাদের সুখের জন্য। আর তোমরা কি করছো? আমার বউটাকে দিনে দিনে কষ্ট দিচ্ছ। তোমারও তো একটা মেয়ে আছে, ও কালকে আরেকজনের সংসারে গেলে ওর সাথে যখন এরকম হবে তখন তোমার কাছে কেমন লাগবে? তোমাদের মতো কিছু শাশুড়িদের জন্য মা ছেলেদের সংসার আলাদা হয়ে যায়। এখনো সময় আছে মা, ভালো হয়ে যাও। ভাবি আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। বৌমা, আমি তোমার মায়ের মতো, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি মা, তুমি আমারে মাফ কইরা দিও। আজ থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আম্মা, আপনি এগুলা কি বলতেছেন? আপনারা আমি কখনো আমার শাশুড়ির চোখে দেখি নাই, আমার নিজের মায়ের চোখে দেখছি। আপনি মাপ চেয়ে আমাকে ছোট করেন না।